বকেয়া বেতনের দাবিতে রাজধানীর শ্যামলীতে ভবন ঘেরাও করে রেখেছেন এবং সড়ক অবরোধ করে রেখেছেন কর্মচারীরা। এই মুহূর্তে দেখছেন শ্যামলীতে কিন্তু এটি প্রতিষ্ঠানে ঘেরাও কর্মসূচি এবং অবরোধ পালন করছে শ্রমিকরা। এই মুহূর্তে দেখছেন যান চলাচল বন্ধ রয়েছে। তাদের যে দাবি মূলত আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি পালন করছে। তারা কিন্তু যে দাবিগুলো করেছে, তাদের যে 8 দফা দাবি, সেই দাবিগুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মূলত 6 মাসের বকেয়া বেতন ও 6 মাসের টিএডিএ পরিশোধ করতে হবে এবং 2023-24 সালের সকল ইয়ারলি বোনাস এবং লিভ অ্যান্ড ক্যাশ পরিশোধ করতে হবে এবং 2023 সাল থেকে প্রভিডেন্ট ফান্ডের মেসেজ দিতে হবে এবং সকল বকেয়া ইনক্রিমেন্ট পরিশোধ করতে হবে। অদক্ষ ম্যানেজমেন্টকে কোম্পানি থেকে অপসারণ করতে হবে। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা জানাতে হবে। কোনো কারণ ছাড়াই ট্রান্সফার বন্ধ করতে হবে। আন্দোলনকারী কোনো কলিগ ভাই ও এরিয়া ম্যানেজারকে চাকরিচ্যুত করা যাবে না এবং তা নিশ্চিত করতে হবে। এই বেশ কিছু দাবিতেই কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচি, ঘেরাও কর্মসূচি পালন করে আসছে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যারা এরিয়া ম্যানেজার এবং যারা কর্মচারী রয়েছেন তারা। আমরা একটু জানার চেষ্টা করব মূলত তাদের যে দাবিগুলো, তাদের মুখ থেকে কি দাবি নিয়ে আসলে এই কর্মসূচি আপনাদের। আমাদের কর্মসূচিটা আসলে ভাই আমরা 2 বছর যাবৎ মানে কোম্পানির সমস্যা, মেইন কারণ হচ্ছে আমাদের স্যালারিগুলো এবং টিএডিগুলো ঠিক সময়ে দেওয়া হচ্ছে না। কোম্পানি প্রতিটা সময় প্রতিটা মাসে আমাদের নিত্য নতুন শর্ত দেয়, কিন্তু মাসে আমাদের টাকাগুলো দেয় না। 6 মাসের আমরা টিএডিএ পাচ্ছি, স্যালারিও 6 মাসে পাচ্ছি। পাশাপাশি আমাদের ইনসেন্টিভ আছে, ইয়ারলি বোনাস আছে, আরও অনেক কিছু আছে আমরা পাওনা আছি মালিক পক্ষ থেকে। বারবার আমাদেরকে কি তারা শর্ত দেয়, নিজেরাই শর্তগুলো ভঙ্গ করে। এই হচ্ছে লাস্ট পর্যন্ত আমরা কি শর্ত বলতে কি এখানে আপনার 2022-23-এর আপনার ফাউন্ড পাবো, আমরা বকেয়া বিল পাবো, বেতন পাবো, টিএডিএ পাবো। হ্যাঁ, এবং মালিক সবসময় আমাদেরকে সবসময় বলে কাল দিব, পরশু দিব, ডেট দেয় না। আপনার ডেট ছিল 11-12 তারিখ ডেট ছিল, দেয় নাই। এবং এই মালিক আমাদের মুনাফিক। 6 মাসের বেতন, 6 মাসের টিএডিএ এবং আমাদের যে ফান্ডের টাকা তো আমাদের রক্তের টাকা, সেই টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে, বুঝছেন। কোম্পানি রানও করে না, ওরাকেও দেয় না। এদের আজকে পুরো নোটিশ ছাড়াই আজকে ব্লক করে চলে গেছে। এই হলো আমাদের অবস্থা। শুনছিলেন তাদের মুখ থেকে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো। এখন দেখছেন এই মুহূর্তে সড়ক অবরোধের কারণে কিন্তু আসলে এই ট্রাক এবং গাড়িগুলো আটকায় রয়েছে এবং তাদের সাথে কিন্তু বাদ বিতণ্ডা হচ্ছে এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তাদের। মূলত প্রতিষ্ঠানটি এই মুহূর্তে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং প্রতিষ্ঠানের যে ভবন, সেই ভবনের সামনে অবস্থান নিয়েছে তাদের কর্মচারীরা। মূলত 8 দফা দাবিতে আসলে ঘেরাও কর্মসূচি পালন করছে এবং সড়ক অবরোধ করে তারা কিন্তু অবস্থান নিয়েছে। সকাল থেকে অবস্থান নিলেও কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ না থাকায়, কোনো ধরনের সিদ্ধান্ত না আসায় এখনও কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চলমান রেখেছে। জানিয়ে রাখতে চাই নতুন যারা যুক্ত হয়েছেন তাদের জন্য, জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এই হেড অফিস ঘেরাও এবং সড়ক অবরোধ করেছে এবং যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এই মুহূর্তে, যেমনটি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। দেখছেন সড়কের সামনে কিন্তু পুলিশ অবস্থান নিচ্ছে এবং কর্মচারীরাও কিন্তু সংঘবদ্ধ হচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। পুলিশ কিন্তু আসলে খুব শক্ত অবস্থানে রয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এক পাশে আন্দোলনকারীরা, অন্য পাশে কিন্তু পুলিশের শক্ত অবস্থান। দর্শক, পরবর্তী লাইভে আপনাদেরকে জানাবো বিস্তারিত। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি মিনহাজুল ইসলাম। আপনারা দেখছেন কালের কণ্ঠ। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন কালেরকণ্ঠ.com।